রয়েছে। না না, এইভাবে ভদ্র হয়ে থাকলে আমার আর চলবো না। আমার আমার প্রয়োজন পড়লে একটা অন্যায় করতে হবে, তাছাড়া তাছাড়া আমার চলবো না। কি করি? পাইছি। ভাবি সাহেব, পারলে আমারে মাফ করে দিন। কারণ এতদিন আপনার সাথে আর এই বাসার সবার সাথে আমি ভালো আচরণ করছি, আপনাকে কথা অক্ষর অক্ষর পালন করছি। আজকে আমি একটা বড় অন্যায় করতে যাচ্ছি, আমার মাফ করে দিন। হ, এই গহনায় আমার নিতে হইব। এই গহনা স্বর্ণ বেচে আমার মেয়ের মনের আশা পূরণ করবো, আর আমার আমার বইয়ের কথা আর ইচ্ছা পূরণ হবো। এগুলো আমি নিয়ে যাই, এইগুলো মেলাটা বেচ পারবান, আমি নিয়ে যাই। ইউসুফ, ম্যাডাম, কি ব্যাপার ইউসুফ? এত রাতে তুমি আমার রুমে কেন? না মানে ম্যাডাম, আসলে ওই হাতের কাজটা শেষ করে আপনার রুমটা গোছায় দিয়ে গেলাম ম্যাডাম। আসি ম্যাডাম। ও আচ্ছা, যাও। ঠিক আছে ম্যাডাম। চাবি কোথায় আমার? কি ব্যাপার, চাবি এখানে কেন? আর এটা খোলা কেন? আমার গয়না, আমার গয়না কোথায়? আমার রুমে তো রাতে ইউসুফ আসছিল, আর তো কেউ আসে নাই। আমি নিশ্চিত ও ছাড়া এই কাম আর কেউ করতে পারে না। আমি এখনই ওর কাছে যাব, ও কাজও আসেনি। কি ব্যাপার বউ, এত দেরি হয় কে? আরে আইতাছি। আচ্ছা শুনো, চালু করে দাও। তুমি যে কালকা ম্যাডামের বাসার থেকে এগুলো চুরি করে নিয়ে এসছো, হ্যাঁ। শোনো তুমি না এগুলা নিয়ে তাড়াতাড়ি বাজারে যাও, বেচা আমার মাইয়ার লাগে একটা ভালো জামা নিও। আমি চাই আমার মাইয়ার ইচ্ছাটা পূর্ণ হোক। হ বউ, আমার মাইয়ার আমি শেষ ইচ্ছাটা অবশ্যই পূরণ করবো। দাও, আমারে দাও। ইউসুফ, ম্যাডাম, ম্যাডাম আপনি এই সময় আমগো বাড়িতে কি মনে করিয়া? আমি কামে যাবো ম্যাডাম। আসলে বাজারে যাইতেছি তো, বাজারে একটুখানি কাজ আছে, কাজটা শেষ করে আপনার বাড়িতে কাজে যাবো। আপনি যান ম্যাডাম। তুমি কি লুকাচ্ছ এগুলা? কিছু না, কিছু না ম্যাডাম, কিছু না। না, হাতটা বার করো। না ম্যাডাম কিছু না। কিছু না ম্যাডাম, কিছু না। ইউসুফ দেখ, তোরে কিন্তু আমি অনেক বিশ্বাস করি, তুই সেটা জানিস। আমার পুরা বাসার দায়িত্ব আমি তোর কাছে দিচ্ছি। আমার কোথায় কি থাকে না থাকে সেটা তুই জানিস। আমার গয়নাগুলো কোথায়? আপনার গয়না, আপনার গয়না কোথায়? আমরা কেমনে দেন জানবো ম্যাডাম, আমার জামাই কইতে পারেন আপনার গহনা কোথায়, আপনি দেন গা ঘরে খুঁজে হয়তো কোথাও রাখছেন। আমি যাকে একবার বিশ্বাস করি, খুব সহজে তার বিশ্বাসটা আমি ভাঙতে দেই না, ঠিক আছে? কিন্তু
আমি নিশ্চিত যে এই কাজটা ও করছে, ও ছাড়া আর কেউ করতে পারে না না। ম্যাডাম, আমি আপনার বাসায় চুরি করি মুখে, তাছাড়া আপনি এটা কি ইউসুফ? কি এগুলা? এতক্ষণ তো খুব বড় বড় কথা বলছি যে এগুলা নেশ নাই নেশ নাই, এখন এগুলা কইতে গাইছে, হ্যাঁ? হ ম্যাডাম, আমি আমার জামাইরে কইছি চুরি করতে। হ্যাঁ, আজকে আমার সবচেয়ে বড় পরিচয়, আমি একজন চোর। কেন চুরি করছি জানেন ম্যাডাম? কেন? আমার নিষ্পাপ মেয়ে, দেখেন একবার, দেখেন বিছানায় ছটফট করে কাঁদতেছে। সে মৃত্যু সজ্জায়, তার শেষ ইচ্ছা সে একটা ভালো পোশাক নিব, কিন্তু আমি আমি এমন একটা বাবা যা আমার মেয়ের জন্য একটা কাপড় কিনে দিতে পারতেছি না। তাই তাই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি ম্যাডাম। আপনি আমার সাজা দেন, আপনি আমার সাজা দেন ম্যাডাম। ইউসুফ, তুই যখন যা চাইতি সবই তো আমি দিতাম। তুই একবার আমার বলতি যে তোর টাকা প্রয়োজন, আমি তো আমার ব্যাংকের সব টাকা তোরে দিয়ে দিতাম। যদি একবার তোর নিজের মুখে বলতি, তুই কি লেগে গেলি চুরি করার জন্য ক? ম্যাডাম, লোভ সামলাতে পারি নাই। আমার মেয়ের দুঃখ যেন আমার বুকের ভিতরে। আমি আমি এই জন্য এই কাজটা করছি। আপনি যত পারেন আমার সাজা দেন, আমার সাজা দেন ম্যাডাম, আমার সাজা দেন। আমি বুঝতে পারছি। আচ্ছা, তুই কাল থেকে কাজে যাবি, ঠিক আছে? আর তোর মেয়ের কি লাগবে না লাগবে সব আমি দেব। আর তোরা দুইজনের মার্কেটও আমি করে দিব। এবার আসি। ম্যাডাম, ম্যাডাম, আপনি অনেক ভালো ম্যাডাম, আপনি আমার জামাইরে মাফ করে দেন ম্যাডাম। অবশ্যই আমি ওরা মাফ করে দিছি, কারণ ও তো জেনে শুনে ভুল করেনি। সত্যি, মানে অভাব জিনিসটা যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা জানলা দিয়ে পলায়, এটা কথার কথা। আসি, হ্যাঁ? যাবি কালকে কাজে। ঠিক আছে ম্যাডাম। দেখছো ম্যাডাম কত ভালো। হ্যাঁ, পৃথিবীতে এমনও ভালো মানুষ। আমি দিতাম। তুই একবার আমার বলতি যে তোর টাকা প্রয়োজন, আমি তো আমার ব্যাংকের সব টাকা তোরে দিয়ে দিতাম। যদি একবার তোর নিজের মুখে বলতি, তুই কি লেগে গেলি চুরি করার জন্য ক? ম্যাডাম, লোভ সামলাতে পারি নাই। আমার মেয়ের দুঃখ যেন আমার বুকের ভিতরে। আমি আমি এই জন্য এই কাজটা করছি। আপনি যত পারেন আমার সাজা দেন, আমার সাজা দেন ম্যাডাম, আমার সাজা দেন। আমি বুঝতে পারছি। আচ্ছা, তুই কাল থেকে কাজে যাবি, ঠিক আছে? আর তোর মেয়ের কি লাগবে না লাগবে সব আমি দেব। আর তোরা দুইজনের মার্কেটও আমি করে দিব। এবার আসি। ম্যাডাম, ম্যাডাম, আপনি অনেক ভালো ম্যাডাম, আপনি আমার জামাইরে মাফ করে দেন ম্যাডাম। অবশ্যই আমি ওরা মাফ করে দিছি, কারণ ও তো জেনে শুনে ভুল করেনি। সত্যি, মানে অভাব জিনিসটা যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা জানলা দিয়ে পলায়, এটা কথার কথা। আসি, হ্যাঁ? যাবি কালকে কাজে। ঠিক আছে ম্যাডাম। দেখছো ম্যাডাম কত ভালো। হ্যাঁ, পৃথিবীতে এমনও ভালো মানুষ আছে। চলো। আসো।